হ্যালো এভরিওয়ান, তো নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। চলো আজকে থেকে আরেকটা নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে। হ্যালো এভরিওয়ান, তো দেখো ঘরদোর তো বিছানা গোছানো হয়ে গেছে, এবার খালি ঝাঁটটা দেবো আর কি। তো বিছানা যেহেতু গোছানো হয়ে গেছে, এবার ঝাঁটটা দিয়ে নেবো। আর সকালবেলায় দেখতেই পাচ্ছ কুয়াশা উঠেছে, তবু আজকে একটু রোদের দেখা পেলাম, কারণ কটা দিন তো সকালে রোদই উঠছে না, মেঘলা মেঘলা ওয়েদার। সকালে মেঘলা মেঘলা ওয়েদার, রোদই উঠছে না বলতে পারো। কিছু জামা কাপড় কালকে কাচা হয়েছিল, অনেক কিছুই শুকায়নি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি জামা কাপড় চেঞ্জ করে বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, তারপর ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় মেলে দিয়ে এসেছি। মেলে দিয়ে এসে এবার চা খাওয়া হয়ে গেছে অলরেডি, কারণ এখন ঘড়িতে বাজে 9:10, 9টা বলছি, হ্যাঁ 9:20 হয়ে গেছে ঘড়িতে। তো অনেকটাই সময় পেরিয়ে গেছে, বুঝতে পারছো সকালে হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো সমস্ত বাসি কাজ মিটিয়ে এবার খালি ঝাঁটটা দেওয়া বাকি আছে। তো ঝাঁট দিয়ে নিচে যাব, তার আগে একটু সোনা পাখির সাথে ফোনে কথা বলবো, তোমাদের দাদাভাইয়ের সাথে ফোনে কথা বলবো, আর একটু ভিডিও একটু এডিটিং করে কিছুটা, তারপর নিচে যাব। কারণ সবটা করা এখন সম্ভব না, একটুখানি করে রাখবো যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় আর কি, দুপুরবেলা এই ভিডিওটা দেয়া। তো সেই কারণে আর কিছু ভিডিও ক্লিপস তোলা বাকি ছিল, তো সেগুলো আজকে ভিডিওটা করে তোমাদের সাথে প্রেজেন্ট করব দুপুরবেলা 2টোর সময়। ইচ্ছা আছে, দেখি কতটা কি হয় আর কি। চলো, তো ব্লগটা শুরু তো করে দিয়েছি, ইন্ট্রো তো দেয়াই হয়নি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল, নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো এখন তো থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে বুধবার, আর আজকে তারিখটা মেবি 1 সেকেন্ড, হ্যাঁ আজকের তারিখটাতে 27শে নভেম্বর। কারণ কটা দিন 2-3 দিন ভিডিও মাঝখানে করিনি, তো তারিখটারও মনে রাখি না। আর সবসময় 4 দেয়ালের মধ্যে বন্দি থাকি ঘরের মধ্যে, তো কখন কি বার বা তারিখ যাচ্ছে মনে করাটাও সম্ভব হয়ে ওঠে না। তো মনেও থাকে না, ঘরের মধ্যেই থাকি, কিছুটা মনে হয় না। তো এখন ভিডিও করি বলে তারিখ ডেট মনে রাখি, আর ফোন ঘাটলেও অতটাও মনে রাখার চেষ্টা করি আর কি। চলো, তো আজকে হচ্ছে বুধবার, 27শে নভেম্বর। আজকে বিয়ে বাড়ি আছে। তো আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি বলতে বিয়ে বাড়ি বলতে আবার কি বলছি, মাথা গেছে। তো বিয়ে বাড়ি আছে, ওটা আছে কমলাপুরে। তোমাদের বলেছিলাম কমলাপুরে আমাদের 2টো বিয়ে বাড়ি আছে। আজকেও একটা বিয়ে বাড়ি পড়েছে কমলাপুরে। আমার যে বিয়ের আর কি ঘটকালি করেছিল, যে ঘটক, তার মেয়ের বিয়ে। তো নিমন্ত্রণ করে গেছে, গিফটও কেনা হয়ে গেছে। তোমাদের সাথে তো গিফটটা দেখানো হয়নি, পরেই দেখাচ্ছি। তো এখন তো নিচে যাব, নিচে গিয়ে কী রান্নাবান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। শর্টে শেয়ার করার চেষ্টা করব, কারণ বিয়েবাড়ি আছে বুঝতেই পারছো, তখন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, কাটতেও ভালো লাগবে না। কারণ কষ্ট করে ভিডিও করে যখন এডিট হয়ে বসেই কেটে দিতে না বিরক্ত লাগে, ভালো লাগে না। তো সেই কারণে চলো এখন নিচে যাই, নিচে গিয়ে কী রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের দেখাবো। আবার বুড়ো প্লাকও করতে যাব। তো রান্না টান্না সমস্তটা করে 1:10-15 নাগাদ আর কি পাশের বাড়ির বৌদিকে বলেছি যে একটু বুড়োটা প্লাক করে দেওয়ার জন্য। উনি আর কি পার্লার আছে ওনার, পার্লারই করে দেবে। তো একটু বলে রেখেছি যদি না থাকে তো ভাতটা হয়ে গেলে তারপর ভুরু প্লাক করতে যাবো। তো তারপর তোমাদের সাথে দেখা হবে। তো রান্নাবান্না দেখিয়ে তারপর আবার বিকালে আবার মহাপ্রভুর সেবাও আছে, কোন দিকে যাবো বুঝতে পারছি না, সমস্তটা ম্যানেজ করে করতে হবে। চলো চলে যাই এখন নিচে, পরে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো, তো সকালের টিফিন এখন করতে বাজে 12টা, আর এখন টিফিন হচ্ছে বানালাম পরোটা, লাচ্ছা পরোটা আর ঘুগনি। তো আনাজ কাটাকাটি তো কমপ্লিট হয়ে গেছে এদিকে, আর রান্নাবাড়ি তো বসে গেছে। তোমরা দেখতে হবে কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা শেয়ার করবো তোমাদের সাথে। এখন খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, তো আমার চাতাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে। অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আজকে বুঝতেই পারছো এখন ঘড়িতে বাজে 2:30। তো চান টান করে রেডি হয়ে চলে এসেছি সেবা দেবো বলে। তো চাতালটা ধোয়া কমপ্লিট, তো মশলা চাতালও ধোয়া কমপ্লিট। থালাগুলো ধোবো, তার আগে মহাপ্রভুর ঘরটা আর কি মুছে নেবো। কালকে যে সেবা দিয়ে গেছিলাম সে সেবা পড়েই আছে। তো চলো এটাকে পরিষ্কার করে আগে মুছে ধুয়ে ঠিক করে নিই, তারপর তোমাদের সামনে আনছি। তো আজকে কিছু কিছু করে শেয়ার করবো, সবটা তুলে ধরছি না। দেখো আমার থালা ফালা মাজা হয়ে গেছে। প্রদীপটা আজকে মাজতে গেলে দেরি হয়ে যাবে, কারণ অলরেডি দেরি হয়ে গেছে। তো সেই কারণে প্রদীপটা মাজছি না, বাতি জেলেই আজকে দেবো। চলো ধূপ বাতি জেলে ঠাকুরকে জল দিয়ে চন্দন করি, তারপর পরে ভোগ দেবো। মাথার ফুলটা ফেলবো, আর
এই করবো, চলো সাজিয়ে নিই, তারপর পরে দেখা হচ্ছে। এই দেখো আমার ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, আর এখানে কালী চাতালেও আমার ফুল দেওয়া কমপ্লিট, এখানে মনসা চাতালেও আমার ফুল দেওয়া কমপ্লিট। তো সমস্ত জায়গায় ফুল দেওয়া হয়ে গেছে, মহাপ্রভুকেও ফুল দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল, তো শীতকালে ফুল টাটকাই থাকে। আমাদের তো প্রতিদিনের কেনা, তার দোকানে তো বাসিই থাকে ধরতে গেলে, কিন্তু দেয়া তো হয় না, নিয়ে এসে আমাদের রেখে দেওয়া হয়। তো প্রতিদিনের ঘটের ফুলটা ফেলি না যদি টাটকা থাকে। তো এই দেখো, চলো আমি এবার ভোগের থালাটা সাজিয়ে নেব। তোমার যেহেতু জল, ধূপ, বাতি সমস্ত কিছু দেয়া হয়ে গেছে। তো আজকে ভোগে কি এনেছে দেখি, দেখে সাজিয়ে দেবো। ইচ্ছা ছিল গাঁদা দিয়ে দিয়ে মহাপ্রভুকে অনেকটা সাজাবো, বাট টাইম নেই, হাতে দেরি হয়ে যাচ্ছে। তো এই দেখো ভোগের থালা রেডি করে নিয়েছি। আর এখানে ভোগের জন্য আজকে আছে তো মনোহারা, আজকে আছে মনোহারা আর খেজুর। তো মনোহারা খেজুর দিয়ে আজকে ভোগের থালাটা সাজাবো। চলো আমি সাজিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো মহাপ্রভুর ভোগের থালা আমার সাজানো হয়ে গেছে, সবাইই আর কি ভোগের থালা সাজিয়ে নিয়েছি, সব ঠাকুরেরই ইমরেসে যাচ্ছে। চলো আমি আগে ভোগ দিয়ে দিই। চলো আমি মহাপ্রভুকে ভোগ দিয়ে দিই, সবাইকে ভোগ দিয়ে দেবো। তো জলও আমার দেওয়া হয়ে গেছে এখানে। চলো এবার তোমাদের সাথে একবারে রেডি হয়ে দেখা করব, কারণ এখন ভোগ দিয়ে এবার জামা কাপড় বার করবো, সমস্ত কিছু বার করবো। তো এখন আর ব্লগ করবো না, একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসবো। চলো সন্ধ্যে টন্ধে দিয়ে রাত্রির খাবার দাবার বানিয়ে, কারণ সবাই তো যাচ্ছে না, যারা যারা যাবে না তাদের জন্য রাত্রির খাবার হবে আবার। চলো দেখালাম আজকে আমাদের রান্না বান্না। আজকে আমাদের 2 রকমের মাছ, চালানি কি এটা মামি? হ্যাঁ, পেটটা পাতলা তো। আর এটা কি তরকারি না ভাজি? শাক ভাজা রসুনের ফোড়ন দিয়ে, মূলো শাক আর পালং শাক। কতটা শাক ছিল এই পেটেটার, এক পেটে। আর এই মূলো শাক আর পালং শাক আবার টাটকা তো, সব জল বেরিয়ে এইটুকু হয়ে গেছে একবারে। আর এখানে হচ্ছে মাছ ভাজা, আর এখানে আরো মাছ আছে, তার নিচে আছে আবার বড় বড় সেই দিশি যে বাটা মাছগুলো হয়, ওটাকে পিস করে 2 পিস করে। তো আর এখানে হচ্ছে ভাত একটু বাকি আছে, মিনিট 6 মিনিট 2, তাহলেই ভাতটা হয়ে যাবে। ওইখানে আছে পটল ভাজা, আলু ভাজা, কাটা ধোয়া নয় তো মনে হচ্ছে এটা, হ্যাঁ। আর এখানে আছে আমের চাটনি, বিলিতি আম, এই আমেরই পিস পড়েছিল। আমি বলছি কি এটা পড়ে আমরা চাটনি বলে আমেরই তো চাটনি। ডিম কড়াইয়ের তরকারি, মুসুর ডাল, আর এটা কালকের হাঁড়ি। বাবা চলো। তো বন্ধুরা তোমাদের তো রান্না বান্না দেখালাম, কি রান্না হয়েছে না হয়েছে, আর লাস্টে মাছটা ভাজছিল আর দেখানো হয়নি। তো আর আমি এখন নিচে যাবো না, ভাতও খাবো না, তো তাই জন্য সঙ্গী আর ছোবো না। তো তোমাদের আর কি রান্না হলো সবটা মুখে বলে দিচ্ছি। ভাত হয়েছে, পটল ভাজা হয়েছে, আর আলু ভাজা হয়েছে, মুসুর ডাল, ডিম কড়াইয়ের তরকারি, আর সাথে হয়েছে চালানি রুই মাছের ঝাল, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, আর বাটা মাছেরও ঝাল হয়েছে, আর পালং শাক দিয়ে মূলো শাক দিয়ে ভাজা, আর আমের চাটনি। তো আজকের মেনু এগুলোই তোমাদের দেখিয়েছি। এখন আমি ভুরুটা প্লাগ করে এলাম, এখন ঘড়িতে বাজে 1:30। তো ভুরু প্লাগ করে এলাম, দেখো কেমন লাগছে। কারণ আগের বারে বাপের বাড়িতে ভুরু প্লাগ করেছিলাম, ভুরুটা ভালোভাবে করতে পারিনি, তো আজকে করেছি। তবু একটু পদে আনার চেষ্টা করেছি, একটু সরু হয়ে গেছে, কিছু করার নেই। তো এখন চান করব, চান করে দেখি মহাপ্রভুর সেবা দিতে যাবো, কারণ মহাপ্রভুর সেবা পড়েনি, আজকে বেলা হয়ে গেছে। আর ভাতও খাবো না, কারণ আবার ভাত খাবো, আবার সেই কাপড় ছাড়ো। আর এই একটু আগে পরোটা ঘুগনি খেয়েছি, পেট ভরে আছে, তো সেই কারণে আজকে আর ভাত খাচ্ছি না। চলো চান টান করে আসি, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো তোমাদের বলেছিলাম আজকে বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ির জন্য এই গিফটটা আর কি কেনা হয়েছে। দেখো কি ভালো লাগছে না, শাড়িটা লাল, আর নতুন বউকে খুব সুন্দর মানাবে, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, কথা বলছিলাম। তো গিফটটা এখানে আনা আছে, তো সেটাই দেখাচ্ছিলাম, আর তোমাদেরকেও দেখলাম যে কি গিফট দেওয়া হবে, যেহেতু সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি। তো এবার চান টান করে বন্ধুরা রেডি হয়ে গেছি, তো একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, তো দেরি হয়ে গেছে। তো বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বানিয়ে রাখবো, ভয় লাগে আমার তো, মানে জানাও না গো মাগো, এটা ওইটা পড়েছি বলে মামি তাহলে বললো, কখন বললাম না তুমি বলছো রূপ, আমি না, আমি বলছি গোল্ডেন করলো সেই ম্যাচিং, এইটাই দেখা। আমি বলেছি কাকুকে যে গোল্ডেন করে দিন, না বলছে না করতে হবে না, করতে হবে। আমি গিফট করে গেল, আমি অত দূর পারবো না, মাথায় ফুল দিয়ে দুটো অন্ধকার। আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, কি ভালো ফটো আসছে এখানে। নিতকনে বাবা ফাঁকা, 10টায় লগন ছত। ঠিক করে বল। হাবলা হাবলি ছবি তুলতে হচ্ছে, চোখ মুছে গেছে তোমার? এই হাত তো রং করে রেখেছে কেন? হ্যাঁ হাত তো রং করে রেখেছে কেন? জানি, বুঝতে জানো তো কোনো যাত্রী আসে না, এই বরযাত্রী 10টার সময় আসবে ওরা জানানো। ওদের বাড়িটা তো ফাঁকা ফাঁকাই ছিলাম। শুভ বিবাহ মৌমিতা কৌশিক। ঠিক আছে, কাসুন্দি দেয় তো সব কিছু। আরে দেখাতে হবে না বন্ধুদের যে তোমরাকে চিনতে পেরেছিস তো? নিয়ে চলে যাচ্ছে ডাব্বা কিনে না। চাটনি পাপড় পাপড় পড়ছে না। আইসক্রিম আমি পরে আশা করছি। কি বলছো ঠাকুমা? হ্যাঁ খেয়েছি, আবার খাবো। ব্লগ হচ্ছে আমি, আমার নাম সুস্মিতা। আমি নিজেকেই দেখছি আয়না এখন, আমি পর দেখবো বলে বসে আছি। কোথায় গোল গোল ঘুরছে? ও সেলফি স্ট্যান্ড করেছে, সেলফি ভিডিও স্ট্যান্ডটা। তোর বরকে ডাকবি তো, ফটো তুলবে, এতবার বাথরুমে ঢুকেছে। ভিডিও বন্ধ করতে বলো। এটা ভালো আজকেও না, জানি না তো এইসব হচ্ছে। সন্ধ্যেবেলা এসেছো তো? আমরা কি এদিকে দেখছি নাকি? একটা ভিডিও করো, রিলস রিলস রিলস।
শীতের রাত বুঝতেই পারছো। আর এদিকে বরমশাই এখনও আসেননি। তো 10টা 30 হয়ে গেছে। 10টা 30-এর সময় লগনসা স্টার্ট হবার কথা, তখনও বর পৌঁছায়নি। এখন ঘড়িতে বাজে 10টা 15, সেই সময় আর কি বর প্রবেশ করছে। তো বরকে ওখানেই আটকে দেওয়া হয়েছে, আগে পয়সা দিতে হবে, তারপর বর নাকি এখানে প্রবেশ করবে। তো যাই হোক, শালিদের আবদার তো বরমশাইকে মেটাতে হবেই। যতই যাই হোক, শালিদের আবদার না মেটালে তো বইয়ের কাছে আসতে দেবে না। তো অনেক প্রচেষ্টার ফলে বর আসা আরম্ভ করেছে। তো 4 চাকা থেকে নেমে বর বুলেটে আসছে, বাইকে। তো এখানে তো শালিদের ধরে বেঁধে একদম কি বলবো, নাচানো হচ্ছে। বরকেও নাচানো হবে আর শালিরাও তো নাচবে, যেহেতু শীতের রাত বুঝতেই পারছো। আর 10টা 10-15 মানে অনেকটা রাতেরই ব্যাপার। আর যেহেতু গ্রামের এই সাইডের বিয়ে, মাঠের ধারে খুবই ঠান্ডার একটা প্রবণতা থাকে। তো সেই কারণেই আমরা কোণে দেখে কনেকে গিফট দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। যেহেতু আমার নন্দায়েরাও এসেছিলো, ওরা অত দূর থেকে ওরাও আবার বাড়ি ফিরবে, তো একসাথেই সমস্ত খাওয়া দাওয়া করা হয়েছিল। তারপর আমরা এখানে এসে বসেছিলাম তো বর দেখার আশায়। যেহেতু বর অনেকটা লেটে আসবে আর লগন সাও লেটে পড়েছে, তো অবশেষে অনেক কষ্ট সাধন করে বরকে তো আনা হয়েছে। শালিরা অনেক জোরাজোরি করে বরকে নিয়ে আসা হয়েছে বাইকে। বরকে তো আসতে দেওয়া হচ্ছিল না। তো এবার এখানে শালিদের ডান্স, বর এসছে তো বরমশাইকে দেখানোর জন্য এখানে শালিদের নাচ গান। তো আমি তো কপিরাইটের ভয়ে দিতে পারছি না, নাহলে খুব সুন্দর এখানে নাচ গান, চোখ তুলে দেখো না। তো এই গানটাতে তো প্রচুর নাচ গান হচ্ছে। অবশেষে এখানে নাচ গানের পরও বরমশাইও নাচতে আরম্ভ করবে, যেহেতু ওখানে কোণে বসে আছে সেজে গুজে। আর এখানে বরমশাইও বুলেট নিয়ে ঢুকেছে। তো খুবই আনন্দ মজা সহকারে আর কি বিয়েটা উপভোগ করেছি। বাট দুঃখের বিষয় একটাই, তোমাদের সামনে গানের যে মিউজিকটা দিলে তোমাদেরও ভালো লাগবে, সেটা দিতে পারছি না। কিছু করার নেই। এত পরিমাণে এখানে ভিড় হয়েছে, কি বলবো, এই নাচ দেখার জন্য। আর বর আসছে, লোক দেখবে বলি, কারণ একটা এক্সাইটমেন্ট কাজ করে যে বর আসছে, বরকে দেখা, বরণ করা, এইসব দেখার একটা কি বলবো মুহূর্তটা তো সবারই হয়। এটা প্রতিটা যখনই নতুন বর আসে বা বউ আসে, সবাই দেখার জন্যই কিন্তু এরকম উৎসুক হয়ে দাঁড়িয়ে থাকে। যেহেতু এদিকে ভিডিও ক্যামেরা হচ্ছে আর প্রচুর লোক দাঁড়িয়ে আছে বরমশাইকে দেখবে বলে। বরমশাই এবার বুলেটে রেখে উনিও নেবে, ডান্স করবেন শালিদের সাথে। চলো তোমাদেরকে একটু একটু করে তাই দেখিয়ে দিচ্ছি, কারণ সব ভিডিওটা আমি যদি দেখাতে যাই তোমাদেরও বোরিং লাগবে আর কি। আর যেহেতু এখানে গানগুলো তোমরা বুঝতেই পারছো না, তো সেই কারণেই আর কি।
তো বর মশাই চলে গেছে, আর সঙ্গে সঙ্গেই বরকে নিয়ে চলে যাওয়া হয়েছে বিয়ের পিঁড়িতে আর কি। যেহেতু সময়ের খুবই শর্ট, 10:30টায় বিয়ের হওয়ার কথা, লগনসা আর কি বসার কথা, 11:15 বেজে গিয়েছিল এইসব করতে করতে। তো সেই কারণে আর বরের সাথে সেরকমভাবে দেখা হয়নি। তো আজকের ব্লগ আমি এখানটাই শেষ করছি। টাটা, বাই বাই।